আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আম্মা বাদ ফাকাদ ক্বালা তাবারাকা ওয়া তাআলা ফি কিতাবিহিল মুবিন ওয়া হুয়া আসদাকুল কাইলিন ওয়া কাউলুহুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। মাকানা মুহাম্মদ আবা হাদিম মির রিজালাকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামিন নবিয়্যিন। আজ আমরা এখানে একত্রিত হয়েছি ইসলামী ক্যাম্প ইসলাম কি বোঝার জন্যে। তো ইসলাম মানে আরবি, ইসলাম শব্দ আরবি, এর বাংলায় যদি আপনি মানে করেন তো শান্তি এর মানে। আজ যে গোটা বিশ্বে অন্যায়, অত্যাচার, অবিচার, খুন, রাহাজানি, নারী ধর্ষণ, নারী নির্যাতন বেড়েই চলেছে এবং সমস্ত পৃথিবী জুড়ে বেজে উঠেছে ভয়ঙ্কর যুদ্ধের দামামা। আর এই যুদ্ধের আতঙ্কে মানুষ সমাজ আজ আতঙ্কিত। শান্তি প্রেমী সুখময় মানুষের জীবন প্রতিটি মুহূর্ত বেজে উঠেছে বিপদ সংকুল। আমরা যুদ্ধ চাই না, পারস্পরিক সহানুভূতি ও সম্প্রীতির বন্ধন চাই। আর এই বন্ধন পেতে হলে আপনাকে আসতে হবে সঠিক ইসলামের ছায়াতলে, অর্থাৎ দারে আহলে বায়াতের ছায়াতলে আসতে হবে। তার কারণ হলো এইটা, যখন মানুষ দিক বেদিক জ্ঞান হারা হয়ে নৈতিক ও চারিত্রিকের অন্ধকারের বেড়া জালে আবদ্ধ হয়ে পড়েছিল, যখন মানুষ ছিল মনুষ্যত্ব ছিল না, মানব ছিল মানবতা ছিল না, সমাজ ছিল সামাজিক বোধ ও বুদ্ধি ছিল না, পরিবার ছিল পারিবারিক বন্ধন ছিল না, মানুষের হৃদয় ছিল হৃদয়তা ছিল না। এহেন পরিস্থিতি হতে নিষ্কৃতি দেওয়ার জন্যে আমার ও আপনার নবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, উদার নবী, শান্তির দূত, দিনের প্রদীপ, মানবকুলের মুক্তিদাতা, শোষিত নির্যাতিত মানবতার নবী, মক্কার মতি, মুকুলের সাথী, নূরের জ্যোতি, বিশ্ব সভার সভাপতি এই ত্রিভুবনে আগমন করেছিলেন। তিনি পেগাম দিয়েছিলেন যে সংঘাত নয়, ভালোবাসা, হিংসা নয়, প্রেম, অশান্তি নয়, শান্তির বার্তা অর্থাৎ ইসলামের বার্তা গোটা বিশ্বে পৌঁছে দিয়েছিলেন। কিন্তু আজ দুনিয়া সেই ইসলাম, আপনি প্রত্যেক মুসলমানকে যদি জিজ্ঞেস করেন কে আপনার ধর্ম কি, তো সবাই এক কথায়, এক জবানে, এক কণ্ঠে বলবে আমার ধর্ম ইসলাম। তার মানে কি? আমরা শান্তির ধর্ম, আমাদের ধর্ম শান্তি। কিন্তু আপনি বুকে হাত রেখে বলেন আজ শান্তি আছে? শান্তি আছে? সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ছে, কিন্তু নবীর পাককে অনুকরণ কজন করছে? আজ যেই নবী ঈদে মিলাদুন নবী জায়গায় জায়গায় হচ্ছে, নবী নবী করে দুনিয়া ভালো পাগল হয়ে যাচ্ছে, কিন্তু নবীকে সঠিকভাবে অনুকরণ করছে? আমাদের ভাবতে হবে, পৃথিবীর ইতিহাসে সবচাইতে বিপ্লবী মহামানব ছিলেন হাসান ও হোসাইনের নানা মা ফাতেমাতুজ জাহরার বাবা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যিনি একাধারে ছিলেন যেমন একজন নবী, একজন সংগঠক, একজন বিচারক, একজন রাষ্ট্রনায়ক, একজন সেনাপতি, আবার একজন আধ্যাত্মিক মহামানব ছিলেন, যিনি ভুকা নাঙ্গা আরব জাতিদেরকে পৃথিবীর সেরা জাতি বানিয়ে দিয়েছিলেন, যিনি ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। কেমন? যখন মানুষ নিজের জীবন্ত মেয়েকে জ্যান্ত কবর দিত, মানুষ দলে দলে বিভক্ত ছিল, সেই হায়বান মানুষকে ইনসান বানিয়ে দিয়েছিল, তাদেরকে ইসলাম ধর্মের মধ্যে বেঁধে দিয়েছিল। কিন্তু আফসোস, পৃথিবীর কোন জাতি তাদের নেতাকে এতটা অবমূল্যায়ন করেনি যতটা আমরা মুসলমানেরা আমাদের নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে করেছি। তার কারণ কি? নবী পাক বলছে, শোনো, ইন্নাল হুসাইন মিসবাউল হুদা ওয়া সাফিনাতুন নাজা,
নিশ্চয় আমার হোসাইন আমার নাতি হেদায়েতের প্রদীপ আছে। যদি হেদায়েত পেতে চাও, যদি শিক্ষা অর্জন করতে চাও, তো আমার হোসাইন আলো আছে, এই আলোর দিকে হোসাইনের দিকে চলে আসো, অন্ধকার ছেড়ে হোসাইনের দিকে আসো। কিন্তু আজ হোসাইন হোসাইন করলে কি নানান রকম ভাবে বিদাতের ফতোয়া। আজ আমরা ইসলামকে সঠিকভাবে, আমার বলার উদ্দেশ্য হয় খুব সংক্ষিপ্ত, আমি 2 মিনিটের মধ্যে সমাপ্ত করব, কিন্তু আফসোস আমরা এক নবীর উম্মত হয়ে 73 ভাগে বিভক্ত। আজ আমাদের আল্লাহ এক, কাবা এক, কোরআন এক, নবী এক থাকার সত্ত্বেও আমরা 73 ভাগে বিভক্ত। কেন? আমরা যতদিন ঐক্যবদ্ধ না হতে পারবো, আজ যে মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম চুলাচ্ছে, আমি এটা বলে আমি শেষ করব যে আজ মুসলমানদের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়ে আছে। যদি ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবেলা না করতে পারেন, তো এমন কালো গাঢ় অমাবস্যার রাত আসতে পারে যার সুবা সাদিক হওয়া সম্ভবপর নাই। এই জন্য আমাদের জাগ্রত হতে হবে, আমাদের প্রকৃত নবীর আদর্শকে অনুসরণ করতে হবে। নবী পাক যেভাবে আমাদেরকে রাস্তা দেখিয়েছে, যেভাবে ইসলামকে আমাদের মাঝখানে দিয়েছে, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাবারাকা তাআলা বলছেন যে আমার কাছে মনোনীত দিন হলো দিন ইসলাম। সেই ইসলামের বার্তা নিয়ে আজ আপনারা যেখানে আমাদের এখানে যেসব গেস্ট উপস্থিত আছে, মাওলানা ওলামায়ে কেরামগণ, এনারা আম মাওলানা না, ওখানে বসে আছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী জানাব মাওলানা মুনির নাজাফি সাহেব। উনি নাজাফ শহর, সরজমিনে ইরাক, মাওলা আলীর যেখানে বিশ্বের সবথেকে বড় ইউনিভার্সিটি, সেখান থেকে উনি পড়াশুনো করেছেন। কেন এসছেন আপনাদের কাছে? না ইসলামের সঠিক আমরা জানতে পারি। আমাদের মধ্যে এই গুঞ্জন হয় এতদিন তারে আমার বাপ দাদারা ভুল করেছে। না, ভুল করিনি, তারা জানতে পারিনি। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত কিছু আপনারা জানছেন। আগে আলো, আমার বাপ দাদারা আলো, ওই যে আলো হারকেন ব্যবহার করেছে, আজকে আপনি কারেন্ট ব্যবহার করছেন। আপনি যদি বলেন যে না আমার বাপ দাদা আলো ব্যবহার করে, আমরা কারেন্ট ব্যবহার করব না, আমার বাপ দাদাদের মতো আমরা ওই হারকেনই ব্যবহার করব, হবে? হবে? তো ইসলামটাকে আমরা জানতাম না। আমাদের পাশে আছে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন কারি তাফাজ্জুল মাওলানা সাহেব, ইনি বড় বড় মাদ্রাসা থেকে পড়ে এসেছেন। আমাদের উপস্থিত আছেন ইনি সত্যের পথের প্রতিষ্ঠিতা জাকির আহলেবাদ জানাব মাওলানা মুশতাক সাহেব, ইনি কত বিভিন্ন জায়গায় আহলেবাদের প্রচার নিয়ে, কেন নিজের মূল্যবান টাইম নষ্ট করে, যাতে মানুষ সঠিক বুঝতে পারে। বোঝার, আমরা আমাদের আল্লাহ তাবারাকা তাআলা আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছে, আমাদের বিবেক বুদ্ধি দিয়েছে, আমাদের এত বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, আমরা এই বিবেক বুদ্ধির মাধ্যমে আমরা সমুদ্রের বুক চিরে আমরা জাহাজকে চালিয়ে দিচ্ছি, লোহাকে হাওয়ায় উড়িয়ে দিচ্ছি। আর আমরা যে ইসলাম নবী পাক, যেই দুনিয়া, যে নবীর মহব্বতে ভালোবাসায় যেই দুনিয়াকে আমাদেরকে সৃষ্টি করেছে, সেই নবীকে আমরা সঠিকভাবে অনুকরণ করব না, এটা হতে পারে না। আমাদের আরো আগে বাড়ার দরকার, যার জন্যে বিভিন্ন মাওলানা আমাদের সম্মুখে উপস্থিত ছিলেন। হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী জানাব মাওলানা ডক্টর রিজবানুস সালাম খান, সুদূর ইরান থেকে আল মুস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জামিয়া আল মুস্তফা ইউনিভার্সিটিতে তিনি ডক্টরি ডিগ্রি নিয়ে এসেছেন ইসলামী। কেন আসছেন? যাতে আমরা ইসলামকে সঠিকভাবে, ও ইরান, আজকে আমাদের আরো একটি কথা বলে আমি সমাপ্ত করব, যে ইরান এত বড় সারজামিন, যেখানে যত বুজুর্গ আউলিয়াদের যে জন্মভূমি হচ্ছে ইরান। আপনি খাজা গরিব নামাজের জন্মভূমি কোথায়? সুদূর ইরান। ইরান একটা বড় শিক্ষার ইউনিভার্সিটি, ইরান থেকে সব থেকে বেশি ফার্সি ভাষায় জ্ঞান অর্জন করেছে। কিন্তু আমরা জানি না যে আমরা বাপ দাদার অমুক করেছে, আমার অমুক করেছে, কিন্তু আমাদের ভাবার দরকার না। আর অন্ধকারের মধ্যে থাকলে হবে না, আমাদের নবীর পাকের আহলে বায়তকে সঠিকভাবে চিনতে হবে। এতে যাই ফতোয়া, আমাদের আগে বাড়তে হবে। একটি কথা মনে রাখবেন, কে কাল অন্ধকার কবরে যখন আপনি এই নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস ত্যাগ করে যখন ওই অন্ধকার কবরে যাবেন, আপনার ছেলে, আপনার আত্মীয় স্বজন কেউ যাবে না।
আপনার সঙ্গে আপনার আমল যাবে। এই চিন্তা ভাবনা। আর কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এই মউতের মজা, এই টেস্ট সকলকেই চাকতে হবে। আমাদের চিন্তা ভাবনা করবেন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।